প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিগত ক্লাসে আমরা আইসিটি সংখ্যা পদ্ধতির এই দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমেল এবং দশমিক থেকে বাইনারি এই ৩টি ক্লাস বা ৩টি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আমরা আজকে তার উল্টোদি ঠিক অক্টাল থেকে দশমিক এবং হেক্সাডেসিমেল থেকে দশমিক, বাইনারি থেকে দশমিক কিভাবে পেতে পারি সেইগুলা নিয়ে আজকে আলোচনা করব। তো শুরুতেই আমরা অক্টাল থেকে দশমিক যেতে চাই। আমরা যেকোনো একটি সংখ্যা অক্টালে আমরা যদি নির্ধারণ করি, মনে করো যে 507.442 একটা অক্টাল নাম্বার আছে। সেখান থেকে আমরা দশমিকে যেতে চাই। অক্টাল নাম্বার 8, বেইজ 8, দশমিক হচ্ছে 10। তাহলে আমরা এটা কি করে করতে পারি? শুরুতেই যেমন আমার 5, তাহলে বেইজের এখানে 7 এর যে এককের ঘর, তাহলে 8 এর পাওয়ার 0, এখানে দশকের ঘর 8 এর পাওয়ার 1, এখানে 8 এর পাওয়ার 2, তাহলে 5 ইন্টু 8 এর পাওয়ার 2 প্লাস 0 ইন্টু 8 এর পাওয়ার 1 প্লাস 7 ইন্টু 8 এর পাওয়ার 0 প্লাস 4 ইন্টু 8 এর পাওয়ার -1। কারণ রেডিক্স পয়েন্টের ডান দিকের সংখ্যা ক্ষেত্রে একটার পর একটা -1, তারপর একটা -2 হবে, প্লাস 2 ইন্টু 8 এর পাওয়ার -2। তারপরে আমরা কি দাঁড়াচ্ছে এটা, তাহলে 5 ইন্টু 8 এর পাওয়ার 2, দ্যাট মিনস 64, 64 প্লাস 0 ইন্টু 8 এর পাওয়ার 1 মানে 8 প্লাস 7 ইন্টু 8 এর পাওয়ার 0 মানে 1। কোনো কিছুর পাওয়ার, যে কোনো একটি সংখ্যা তার পাওয়ার যদি 0 হয় তাহলে সেইটার মান হবে 1। তারপরে 4 ইন্টু 8 এর পাওয়ার -1 মানে 1/8 প্লাস 2 ইন্টু 1/64, 8 এর পাওয়ার 2 মানে 8 এর পাওয়ার 2 হলে 64, তাহলে 8 এর পাওয়ার -2 1/8, 8 টু দি 8 এর পাওয়ার 2, তাহলে 1/8 এর পাওয়ার 2 মানে 1/64। তাহলে দাঁড়াচ্ছে 5 দিয়ে যদি আমরা 64 কে গুণ করি কত হয়? 5 ইন্টু 64, 320 প্লাস এখানে 8 ইন্টু 0 0 প্লাস 7 প্লাস 4 ইন্টু 1/8, that means 1/2, 1/2 মানে 0.5 প্লাস 2 ডিভাইড 64, 0.03125। তাহলে মোট দাঁড়াচ্ছে কত? প্লাস 0.5 প্লাস 7 প্লাস 320, দাঁড়াচ্ছে হচ্ছে 327 পয়েন্ট, রেডিক্স পয়েন্ট 5 3 1 2 5, বেস হচ্ছে 10। তাহলে 507.42 অক্টাল নাম্বারটা আমরা পাচ্ছি কি 327.53125, সেটা হচ্ছে অক্টালের ডেসিবেল নাম্বার। তো এইভাবে আমরা যে কোনো সংখ্যাকে, অক্টাল থেকে যে কোনো সংখ্যাকে দশমিকে নিতে গেলে আমরা ঠিক যে পদ্ধতি দেওয়া আছে, যে আমি
এখন যে নির্ণয় করলাম সেই পদ্ধতি আমরা যে কোনো সংখ্যাকে আমরা নির্ণয় করতে পারি। তাহলে এবারে আমরা যদি পরবর্তীতে এই হেক্সাডেসিমেল থেকে দশমিকে দিতে চাই, ঠিক একই রকমভাবে আমি আরেকটি দেখাচ্ছি। যেমন একটি সংখ্যা মনে করো যে 5 BC 5 BC পয়েন্ট 48 দিলাম সাপোজ। হেক্সাডেসিমেল 60 ইকুয়াল টু হোয়াট? 10। তাহলে 5 ইন্টু ঠিক একই রকমভাবে আগের মতো বেস কত? 16 16 16 তার পাওয়ার 16 টু পাওয়ার 0, 16 টু পাওয়ার 1, 16 টু পাওয়ার 2, that means 2 plus D into 16 power 1 plus C into 60 power 0 plus 4 into 16 power minus 1 plus 8 into 16 to the power minus 2. ঠিক আমি হবে 5 into 16 square 16 into 16 256 plus D এর হেক্সাডেসিমাল বি সংখ্যাটা ডেসিমেল কত? আমরা জানি 9 এর পরে A হচ্ছে 10 B হচ্ছে 11 C হচ্ছে 12 D 30 E 40 হ্যাঁ 50 এগুলো আমরা সংখ্যা আমরা জানো। তাহলে আমরা D সমান কত লিখব? D হচ্ছে 30 এবং C 12 এবং D 30 সেই সংখ্যাটা আমরা এখানে লিখব। তো 13 into 16 to the power 1 plus 12 into 16 to the power 0 plus 4 into 1 by 16 plus 8 into 1 by 16 to the power 2. তাহলে এখন কত দাঁড়াচ্ছে? এখানে 1 into 200 5 into 256 equal 1280 plus 16 to the power 1 মানে 16 তো 16 into 13 হচ্ছে 208 plus 16 to the power 0 16 to the power 0 হচ্ছে 1 তাহলে 1 into 12 that means 12 plus 4 and 16 ডিভাইড করলে কি দাঁড়াচ্ছে 4 1 by 4 মানে 0.25 8 by 16 square 8 divide 16 square দাঁড়াচ্ছে হলো প্লাস 0.03125 তাহলে সবগুলো যোগ করলে দাঁড়াচ্ছে প্লাস 0.25 প্লাস 12 plus 208 plus 12 80 1500.28125 তাহলে 5DC.48 হেক্সাডেসিমেল নাম্বার যেটাকে আমরা ডেসিমেলে রূপান্তর করে ফেলা
1500.28125। তাহলে আমরা এভাবে যে কোনো একটি হেক্সাডেসিমেল নাম্বারকে আমরা ডেসিমেলে এই পদ্ধতিতে রূপান্তর করতে পারি। এবারে ঠিক একই রকমভাবে আমরা যদি বাইনারি থেকে দশমিকে নিতে চাই, একই রকমভাবে আমরা সবগুলোই পদ্ধতি একই হবে, শুধু তার বেস যার বেস অনুসারে তার মানগুলা পরিবর্তিত হয়ে যাবে। সাপোজ একটি বাইনারি নাম্বার আমি ধরলাম 11011.101 শুরু করে দিলাম। এখান থেকে আমরা পিছাই ডেসিমেল নাম্বার তাহলে ঠিক এমনিভাবে এইটার এখানে যে সংখ্যাটা আছে এককের ঘরে তার বেজের পাওয়ার হবে 0, এখানে বেজের পাওয়ার 1, বেজের পাওয়ার 2, বেজের পাওয়ার 3, বেজের পাওয়ার 4, তাহলেও দাঁড়াচ্ছে হচ্ছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার কত হবে 0, 1, 2, 3, 4, 4 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। তারপর রেডিক্স পয়েন্টের পরেরটা কি হবে প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1, যেহেতু রেডিক্স পয়েন্টের পরেরটা পেয়ে যাবে -1, তারপরে 0 ইন্টু 2 টু দি পাওয়ার -2 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -3। তাহলে কি দাঁড়াচ্ছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে 16 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3 মানে 18 প্লাস 0 ইন্টু 4 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 1 প্লাস 1/2 প্লাস 0 ইন্টু 1/4 প্লাস 1 ইন্টু 1/3। তাহলে যে দাঁড়াচ্ছে যে সংখ্যাটা তা 16 প্লাস 8 প্লাস এতে 0 প্লাস 2 প্লাস 1 প্লাস 0.5 প্লাস এটা 0 প্লাস 1 বাট 8 1 ডিভাইড 8 কত 0.125। তাহলে যে সংখ্যাটা হবে এখানে হলো 0.5 আর 0.25, দ্যাট 0.625। তাহলে এখানে হচ্ছে 16 প্লাস 8 প্লাস 2 প্লাস 1 প্লাস 0.5 প্লাস 0.125, তাহলে যা হচ্ছে 27.625। তাহলে দশমিক থেকে বাইনারি থেকে যে দশমিকে আমরা যেতে গেলে ঠিক একই পদ্ধতিতে সবগুলো একই সিস্টেমে আমরা দেখা গেছে যে যা তার বেজের পাওয়ার দিয়ে তার সংখ্যাকে নিয়ে আমরা এই দশমিকের সংখ্যাটা পেলাম। তো আমরা বিগত ক্লাসে আমরা কিন্তু দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমেল এবং দশমিক থেকে বাইনারি শিখেছিলাম। এই ক্লাসে আমরা কি পেলাম অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমেল থেকে দশমিক এবং বাইনারি থেকে দশমিক সংখ্যাগুলো এভাবে আমরা নির্ধারণ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো ঠিক এমনিভাবে আমরা পরবর্তীতে যেসব যতগুলো রূপান্তর আছে 12টি রূপান্তর করা যায় এই সংখ্যা পদ্ধতিতে আমি সবগুলো একে একে পরবর্তী ক্লাসে আমরা আপডেট করে দেব। ধন্যবাদ, আজ এ পর্যন্ত।